আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি সোহাগ ভাইয়ের কাছে চলে আসলাম। গানটি তো আপনার দোয়া আশীর্বাদে আমার গানটি ভাইরাল হয়েছে। তো ভাই আপনারা আমাকে যদি মানে দর্শকের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতেন তাহলে আরো আমার মনটা ভালো হতো। আচ্ছা, আমি একটা কথা বলতে চাচ্ছি যে না, আমরা যারাই এই জগতে আছে, গান গাই অথবা যেভাবে হোক আপনাদের মাঝে বিনোদন দিয়ে রাখি, তো সেক্ষেত্রে আমার জানা মতে ভাই যে গানটি গিয়েছিল পাগল হাসানের গানটি, কিন্তু গানটি তার সুর মানে হালকা পাতলা ছোঁয়া গেছিল, কিন্তু তার কথাগুলো কিন্তু সে নিজেই লিখেছিল, মানে হালকা একটু সুর হয়তো চেঞ্জ হয়েছিল, যার কারণে আপনারা হয়তো ভাইকে অনেক খারাপ মন্তব্য করেছেন, কিন্তু এটা ঠিক না ভাই। কারণ মানুষ মানুষের জন্যই, ঠিক আছে? কারণ আপনারা কেন তাকে চিনেন না, জানেন না, তার গান ভালো লাগতেছে বিদায় আপনারা লাইক করতেছে, কমেন্ট করতে, খারাপ লাগতেছে কেন? খারাপ কোথায়? তো আমরা তো খারাপ যদি হতো তাহলে গান তো মনে করেন ভাইরাল হতো না এবং আমাদের সাথে সে আসতে পারতো না। সে ভালো লোক, এজন্য কিন্তু আমরা বিদায় তার সাথে চলাফেরা করতেছি এবং তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা যতদিন আসি তাকে সাপোর্ট দিয়ে যাব, কিন্তু এরকম ভাই মন্তব্য করবেন না। অনেকে আছে কি ভালো গান গাচ্ছে, তাদের গান ভাইরাল হচ্ছে না, আবার কিছু কিছু লোক দেখা গেছে কি ফ্রিজিং দেখাইতেছে অথবা কেতকুল দেখাইতেছে, ওইগুলো ভিডিও ভাইরাল হইতেছে। জানি না ভাই সমাজ এখন বর্তমানে কি চায়, এখন আমরা তো পারি না ভাই ওইরকম কিছু করতে। আমরা চাচ্ছি যে গান নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো যাই হোক ভাই, একটা গান গাওয়া অনেক কিন্তু সাধনার, একটা গান লেখা এবং সুর করা গাওয়া একজন মানুষ সবাই কিন্তু এগুলো পারে না। কারণ সবাই কিন্তু যদি পারতো তাহলে সবাই শিল্পী হয়ে যাইতো। তাহলে যেমন রফিক ভাই শিল্পী হইতো না, আমি শিল্পী হইতাম না, অমুক্ত মুক্ত শিল্পী হইতো না। সবাই মনে করেন শিল্পী হইতো যার গান সেই শুনতো। যাই হোক, অনেক পরিশ্রম করে একটা গান সে বানিয়েছে, হয়তো সুর ওরকমভাবে কপি হয় নাই, তারপরও কারণ তাকে আপনাদের ভালোবাসা পাই, আপনাদের নিয়ে বেঁচে আছি এই জন্য। কিন্তু আমার জানা মতে এরকম যে ভালো ব্যক্তি তারা কখনো খারাপ মন্তব্য করে না। হ্যাঁ, তার যদি গান ভুল হয়ে থাকে অথবা সুর চেঞ্জ হয়ে থাকে, আপনারা তাকে শিখাই দিতে পারেন যে না ভাই, রফিক ভাই এইভাবে না এইভাবে হবে, কেন এগুলো করেন না? কারণ আপনাদের সবাইকেই আমরা ভালোবাসি, আপনাদের ভালোবাসা নিয়ে আল্লাহর রহমতে বেঁচে থাকতে চাই। সবাই তো বেঁচে থাকবো না, কিন্তু যতকাল বেঁচে আছি ততদিন আপনাদের ভালোবাসা দিয়ে যাব। কিন্তু চিনবেন হয়তো রফিক ভাইকে, আমাকে যারা আছে গুণীমানী শিল্পী, ওই যে একটা কথা আছে না, ওই একটা পাগল হাসান ভাই গান গাইছে না, ও মানুষ মইরা গেলে কদর ভাই রাজা। মানে আসলেই বাস্তব কথা। হয়তো আপনারা এখন যারা গালি মন্তব্য করছে তারা হয়তো তাদের ভালো পরিবারের যারা সন্তান, আমার মনে হয় না তারা খারাপ কোনো কমেন্ট করে। দেখে যাবেন, ভালো লাগলো না দেখলেন না, কোনো সমস্যা নাই। কারণ আপনাদের দেখতে হবে এরকম কিছু না। হ্যাঁ, আমরা যদি ভালো কিছু করি অবশ্যই দেখবেন, কিন্তু ভালো কিছু করতেছি তার ভিতরে আইসা মনে করেন নোংরামি করতেছেন কমেন্ট, ঠিক আছে? এটা কিন্তু ঠিক না ভাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন। আমারও দোয়া রইলো, আমার ভালো মানে আমার মন থেকে আমার ভাইয়ের জন্য দোয়া রইলো। ইনশাল্লাহ ভাই আপনার এগিয়ে যান, আছি আপনার সাথে। এবং আমাদের যা দর্শক, আমার ভালোবাসার লোক যারা আছে, আপনাকেও ভালোবাসা, হয়তো কেউ আপনার মন খারাপ করবেন না। ভালোবাসা নিয়ে কিন্তু অনেকে কমেন্ট করে, ভালোবাসার লোককেও কিন্তু অনেক সময় খারাপ মন্তব্য করে, মানে আপনি ভালো দূরে আগিয়ে যান না কেন, এই মানে এই জেটটা ধরানোর জন্য অনেকে আবার খারাপ কমেন্ট করে। খারাপ কমেন্ট করছে, আমি ভুল হয়েছে, অবশ্যই ভালো গান করার চেষ্টা করব। কিন্তু আপনারা আমাদের ভুল হলে আপনারা কমেন্ট করে জানাবেন যে ভাই এইটা না ওইটা, এটা ভুল হয়েছে। কারণ আমরা তো অত বড় শিল্পী এখন পর্যন্ত হই নাই, আমাদের ভুল হতেই পারে, সেক্ষেত্রে আমাদের আরও সাপোর্ট দিবে, ঠিক আছে? সেটাই মানে কেউ খারাপ কমেন্ট করছে, কেউ ভালো কমেন্ট করছে, আমি তা দেখি না। হ্যাঁ, আমি চাইছি কি, হ্যাঁ আমার সকলে ভালোবাসা বিদায় আমার গানটা দেখছে, তাদের সাপোর্টে গানটা ভাইরাল হয়েছে। আমি সেটাই আমার মনে ধারণা, আমার এটাই বিশ্বাস করি, আমি সেটাই ভালোবাসা নিয়ে আমার মনে জায়গায় রাখছি। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সোহাগের জন্য দোয়া করবেন।